আসসালামু আলাইকুম, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে আমরা কথা বলবো 19তম শিক্ষক নিবন্ধনের প্রস্তুতি বিষয়ে। অর্থাৎ 19তম শিক্ষক নিবন্ধনের ফিজিক্সের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সমাধান করাবো। একটি টাইপের গুরুত্বপূর্ণ ম্যাথগুলো আজকে সমাধান করাবো। তো প্রথমে যে টাইপটির ম্যাথ আমরা আলোচনা করব আজকে, সেটা হচ্ছে যে কীভাবে একটা ভেক্টর পরস্পর লম্ব হতে পারে। তো এটার জন্য একটা ম্যাথ আমরা সিলেক্ট করেছি, যেমন এখানে দেওয়া আছে a = i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস 5k ক্যাপ এবং b = mi ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 10k ক্যাপ হলে m এর মান কত হলে ভেক্টর দ্বারা পরস্পর লম্ব হবে। তাহলে একটা ভেক্টর পরস্পর লম্ব হওয়ার জন্য শর্ত হচ্ছে যে ভেক্টর দুটার আমরা গুণ করি, অর্থাৎ a.v = 0 হতে হবে। যদি a.v = 0 হয় তাহলে ভেক্টর দ্বয় পরস্পর পরস্পর লম্ব হবে। তার মানে a.v = 0 হতে হবে। যদি a.v = 0 হয় তাহলে ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হবে। এখন কখন হচ্ছে a.v = 0 হয়? যখন a ভেক্টর ডট v ভেক্টর ইকুয়াল cos কত ডিগ্রির মান হচ্ছে 0, cos 90 ডিগ্রির মান হচ্ছে 0। তার মানে যদি a ডট ভেক্টর ইকুয়াল cos 90 ডিগ্রি হয় তাহলে ভেক্টর দ্বয় 0 হয়। আর ভেক্টর দ্বয় 0 হলেই মূলত ভেক্টর গুণফলের মান 0 হলেই মূলত হচ্ছে ভেক্টর দ্বয় পরস্পর কী হবে? লম্ব হবে। তাহলে এখানে a.v cos 90 ডিগ্রি, তার মানে আলফার মান বা থিটার মান কত? এখানে 90 ডিগ্রি। অর্থাৎ থিটার মান যদি 90 ডিগ্রি হয় সেক্ষেত্রে ভেক্টর দ্বয় পরস্পর কী হবে? লম্ব হবে। তো আমরা ওইদিকে যাবো না, সহজভাবে মনে রাখার জন্য যে a.v যদি 0 হয় তাহলে ভেক্টর দ্বয় পরস্পর কী হবে? লম্ব হবে। তো আমরা এই ম্যাথটি যেহেতু সমাধান করব, তার মানে যে আমরা এটাও লিখতে পারি যে a ভেক্টর ডট v ভেক্টর ইকুয়াল, তাহলে আমরা লিখব a ভেক্টর ডট b ভেক্টর ab cos 90 ডিগ্রি ইকুয়াল 0। তো 0 হয় তাহলে আমাদের ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হবে। তার মানে a.v = 0, অতএব আমরা লিখতে পারি যে a ভেক্টর ডট v ভেক্টর ইকুয়াল হচ্ছে 0। এখন a ভেক্টরের মান কত? a ভেক্টরের মান দেওয়া আছে হচ্ছে এটা। তাহলে আমরা এটাকে সাজাবো বা লিখবো বা 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস 5k ক্যাপ, এটাকে আমরা ব্র্যাকেট দেবো ডট। বি মান কত? এটা হচ্ছে mi ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 10k ক্যাপ ইকুয়াল হচ্ছে 0। তাহলে বা আমরা এই 2i ক্যাপ আর mi ক্যাপ গুণ করব। তাহলে আমরা মনে রাখি যে i ডট i যে ক্যাপ আছে, অর্থাৎ i ডট i, এটাকে যখন আমরা গুণ করব তখন এটার মান হয় 1। আবার i ক্রস i একক ভেক্টর যখন গুণ করব তখন হবে 0। তার মানে ডট গুণ করলে এটার মান আসবে 1 এবং ক্রস গুণ করলে মান আসবে 0। অনুরূপভাবে আমরা যদি যে করি যে ক্যাপ ডট জে ক্যাপ তাহলে মান আসবে 1। অর্থাৎ ডট গুণ করলে একই জাতীয় দুটি একক ভেক্টরকে যদি আমরা গুণ করি তখন মান আসবে 1। সেক্ষেত্রে এখানে দেখেন i এবং এখানে i, তার মানে i গুণ করলে কি হবে? আমাদের আলটিমেটলি 1 হবে। তাহলে 1 তো থাকলো এবং 2 দ্বারা m কে গুণ করলে হয় 2m প্লাস এই জে দ্বারা জে কে গুণ করলে হয় 1। মানে আমরা যদি জে একক ভেক্টর লিখি তার মানে এটার মান হচ্ছে 1। তাহলে 3 দ্বারা 2 কে গুণ করলে 3 দ্বিগুণ 6 আমরা লিখতে পারি। এরপরে প্লাস মাইনাসে মাইনাস, তাহলে 5 10 50, এখানে কে আছে, তাহলে কে আর কে যদি আমরা গুণ করি সেক্ষেত্রে মানটা পেয়ে যাব কত? সেক্ষেত্রে কে একক ভেক্টর ডট কে একক ভেক্টর যদি আমরা গুণ করি সেক্ষেত্রে আমরা মান পেয়ে যাব হচ্ছে 1। তাহলে 1 দ্বারা এখানে 50কে গুণ করলে 50 হয়। তার মানে এই যে i ডট i 1 আর 2m দ্বারা গুণ করলে 2m, এবং 3 দ্বারা 2কে গুণ করলে 3 দ্বিগুণ 6, আর জে গুণ করলে যেহেতু ডট গুণ সেক্ষেত্রে এখানে 1 হবে। 1 দ্বারা 6কে গুণ করলে 6 হয়। অনুরূপভাবে প্লাস মাইনাসে মাইনাস, এখন 5 10 50 আর কে আর ডট কে যদি আমরা গুণ করি কে একক ভেক্টর ডট, তাহলে গুণ করলে আমাদের আসে হচ্ছে কে একক ভেক্টর ডট একক ভেক্টর ইকুয়াল হচ্ছে 1। তার মানে এটা ইকুয়াল আমরা পেলাম হচ্ছে এটা, অর্থাৎ টোটালটার সমান আমরা পেলাম কত? যে 2m প্লাস 6 মাইনাস 50 ইকুয়াল হচ্ছে 0। তার মানে এই মানটি আমরা পেয়ে গেলাম। এখন যে কাজটা করব সেটা হচ্ছে 2m, তাহলে 50 থেকে
-50 থেকে 6 বাদ দিলে -44 ইকুয়াল হচ্ছে 0, বা 2m ইকুয়াল 44। তাহলে 2 দ্বারা যদি ভাগ করি তাহলে 22 আসে, তার মানে m এর মান হচ্ছে 22। তাহলে ওখানে প্রশ্ন বলেছে যে m এর মান কত হলে ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হবে। তাহলে আমরা পেলাম যে m এর মান যদি 22 হয় অর্থাৎ 22 হয়, সেক্ষেত্রে ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হবে। আশা করা যায় যে আপনারা এই ভেক্টর দ্বয় কীভাবে পরস্পর লম্ব হয় এই যে টোটাল ম্যাথটা এটা বুঝতে পেরেছেন। অর্থাৎ ভেক্টরদের লম্ব হওয়ার প্রথম যে শর্ত যে এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়াল 0 হতে হবে, আর এ ভেক্টর ডট বি ভেক্টর যদি 0 হয় তাহলেই ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হবে। আর এ ভেক্টর ডট বি ভেক্টর কখন 0 হবে? যখন থিটার মান 90 ডিগ্রি হবে। তাহলে থিটার মান 90 ডিগ্রি হয়, সেক্ষেত্রে আমরা জানি এ ডট বি অর্থাৎ ভেক্টরের যে ডট গুণফল বা থেকে আমরা জানি যে কোসাইনের মান, অর্থাৎ কোসাইনের মান হচ্ছে 0, অর্থাৎ 90 ডিগ্রি কোসাইন কস 90 ডিগ্রি মান হচ্ছে 0, তার মানে এ ডট বি ইকুয়াল হচ্ছে 0। তো আশা করা যায় আপনারা এটা বুঝতে পেরেছেন। এরপরে আরেকটা ম্যাথ আমরা এখন সলভ করাবো। তাহলে পরবর্তী ম্যাথে বলেছে আমাদের যে এম এর মান কত হলে এ এবং বি পরস্পর কী হবে? লম্ব হবে। তাহলে আগের নিয়মটাই আমরা মনে রাখবো যে এ ভেক্টর ডট ভি ভেক্টর যদি 0 হয় তাহলে ভেক্টর দ্বয় একসঙ্গে লিখবো পরস্পর লম্ব হবে। তার মানে যে এ ডট বি 0 হতে হবে। তার মানে আমরা জানি অতএব এ ডট বি, তার মানে এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়াল আমরা জানি কস, মানে ওটা লিখবো না, জাস্ট 0 লিখবো, সমস্যা নেই। তাহলে এর মান কত? এর মান হচ্ছে এই যে দা আছে আমাদের যে 2i প্লাস 2j 2i ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস 2k ক্যাপ, এটা হচ্ছে এর মান ডট। এরপর বির মান কত? mi ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ। তার মানে এই মানগুলো আমরা পেয়ে গেলাম। ইকুয়াল কত হতে হবে? আমাদের 0 হতে হবে। তার মানে ওই আগের মতো 2 দ্বারা যদি এমকে গুণ করি সেক্ষেত্রে হবে 2m, আর i ক্যাপ i যদি ডট গুণ করি সেক্ষেত্রে এটার মান আসবে 1। আমরা জানি যে i ক্যাপ ইকুয়াল হচ্ছে 1, j ক্যাপ ডট j ক্যাপ ইকুয়াল হচ্ছে 1। যদি i ক্যাপ ক্রস করি সেক্ষেত্রে এটার মান আসবে 0, i ক্যাপ ইকুয়াল 0। সেমভাবে তাহলে এটা দ্বারা গুণ করলে প্লাস 6 আসবে ইকুয়াল 4 দিয়ে কোনো 8 আসবে, মাইনাস প্লাস মাইনাস যেহেতু আছে আর এদিকে যেহেতু প্লাস আছে আমরা এই চিহ্নগুলো চিন্তা করি। ইকুয়াল কত হবে? 0, বা 2m, তাহলে 6 থেকে 8 বাদ দিলে 2 থাকে, 8-এর সামনে যদি মাইনাস তাহলে -2 ইকুয়াল হচ্ছে 0, বা 2m ইকুয়াল হচ্ছে 2 টু কাটা গেলে আলটিমেট কি থাকে? 1। তার মানে আমরা এটা এই জায়গাটা এভাবেও করতে পারি যে m ইকুয়াল 2/2, আলটিমেটলি সেম জিনিসে বোঝায় যে 1 থাকে। তার মানে m এর মান কত হলে বলছে? m এর মান 1। তাহলে আমাদের কত বলছে? m এর মান কত হলে? তাহলে m এর মান 1 হলে তাহলে কি হবে? ভেক্টর দ্বয় পরস্পর কি হবে? লম্ব হবে। তার মানে m এর মানটা এখানে কত হতে হবে? 1 হতে হবে। আশা করা যায় যে আপনারা আজকের ব্যাটটি বুঝতে পেরেছেন। এরপরে যদি কোনো অংশ বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর 19তম শিক্ষক নিবন্ধনের প্রস্তুতি চলছে। কলেজ পর্যায়ের পদার্থবিজ্ঞান, স্কুল পর্যায়ের পদার্থ এবং রসায়ন এবং কলেজ পর্যায়ের প্রদর্শক পদার্থবিজ্ঞান পদে ভর্তি চলছে। আপনারা ভর্তি হতে অবশ্যই যে নাম্বারটা আছে 01739631550 অর্থাৎ এই নাম্বারটিতে আপনারা হোয়াটসঅ্যাপ অথবা সরাসরি ফোন দিয়ে ভর্তির জন্য যোগাযোগ করতে পারেন। তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।